মানব জীবনকে রক্ষার, প্রকৃত ধর্মকে রক্ষার, জীবন স্বাধীনতা অধিকারকে রক্ষার, খুন জুলুম অবিচার পাশবতার উৎস গোষ্ঠীবাদী রাজনীতির স্বৈরতা থেকে জীবন স্বাধীনতা নিরাপত্তা অধিকারকে রক্ষার জন্য সংগ্রাম করে আদর্শিক জ্ঞানের মাধ্যমে তাত্ত্বিকভাবে আমরা সংগ্রাম করার চেষ্টা করে আসছি। ঠিক এখানেও সংবিধান সংস্কার কমিশন আমাদেরকে যখন চিঠি দিলেন যে আপনাদের যদি সংবিধান সংস্কারের বিষয়ে যদি কোনো প্রস্তাব থাকে তাহলে আমাদেরকে দেন, এবং আমরা 18টা প্রস্তাব দিয়েছি। তার মধ্যে মূল প্রস্তাব হচ্ছে যে রাজনীতির পরিবর্তন হতে হবে। রাজনৈতিক দল হতে হলে রাষ্ট্রসভার সম্পদ সবার যার যার বিশ্বাস আদর্শ ধর্মমত নিয়ে চলার অধিকার স্বীকার করতে হবে। রাষ্ট্র এক ধর্মের ভিত্তিতে হবে না, এক ধর্মের নামে রাজনীতি হতে পারে না, এক ধর্মের ভিত্তিতে রাজনৈতিক দল হতে পারে না, এক ধর্মের ভিত্তিতে রাষ্ট্র হতে পারে না। ঠিক একই মতবাদ, সেটা সমাজতান্ত্রিক মতবাদ হোক, সেটা রাষ্ট্রীয় জাতীয়তাবাদ হোক, সেটা ভাষাগত জাতীয়তাবাদ হোক, একজন এক এক জাতীয়তায় বিশ্বাস করতে পারেন। যেমন আমরা ইনসানি বিপ্লব মানব জাতীয়তায় বিশ্বাসী, যে আমরা সব মানুষ এক জাতি, মানব জাতি, প্রাকৃতিকভাবে জীবনের সত্য হিসাবে হাওয়া বাবা আদম আলাইহিস সালাম থেকে আমরা প্রাকৃতিকভাবে সৃষ্ট। কোরআনুল কারীমেও সেটার সুস্পষ্ট নির্দেশনা আছে। আমরা মুসলমানদের মধ্যে আমাদের ইমানে জাতীয়তা, মুসলিম জাতীয়তা, সেটা আমাদের ইন্টারনাল জাতীয়তা থাকতে পারে, কিন্তু সেই জাতীয়তাকে জাতীয়তাবাদে রূপান্তরিত করে আপনারা বিচক্ষণ সাংবাদিক, চিন্তাবিদ, বিশ্লেষক ভাইরা সেটা বুঝবেন যে জাতীয়তাবাদ এক জিনিস নয়। মুসলিম জাতীয়তা ইমানের বিষয়, মানব জাতীয়তা মানব জীবনের প্রাকৃতিক সত্য, কিন্তু সেটাকে জাতীয়তাবাদে রূপান্তরিত করে আমরা দেখেছি 1947 সালে ইন্ডিয়াকে বিভক্ত করা হয় মুসলিম জাতীয়তাবাদের নামে, হিন্দু জাতীয়তাবাদের নামে, যে দ্বিজাতি তত্ত্বের নামে, যে এগুলো ইসলাম বিরোধী, জীবন বিরোধী, মানবতা বিরোধী। কোরআনুল কারীম এবং হাদিস শরীফেরও কোথাও বলা হয় নাই যে রাষ্ট্র কেবল মুসলমানদের জন্য হবে, অন্য মানুষের জন্য নয়। আল্লাহ তাআলার নিজের নাম রাব্বিল আলামিন, প্রিয়নবীর নাম মোবারক আলাইহি আমরা উল্লেখ করেছি রাহমাতুল লিল আলামিন। তাই সবার অধিকার স্বীকার করা, সবার জীবন স্বীকার করা, যার যার সত্য নিয়ে তিনি চলবেন। ক্ষমতার বলে কেউ কারো জীবন অধিকার, কারো মতপথকে নিষিদ্ধ করতে পারবেন না। ক্ষমতার বলে কোনো কিছুকে চাপিয়ে দিতে পারবেন না। এই অধিকার আল্লাহ রাসূল ছাড়া কারো নাই।